তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 এপ্রিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে, পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুরের নিজ মুখে কথিত সাধনা বিবরণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। গিরিশ, মাস্টার, বলরাম, ক্রমে ছোট নরেন, পল্টু, দ্বিজ, পূর্ণ, মহেন্দ্র মুখুজ্জে ইত্যাদি অনেক ভক্ত উপস্থিত আছেন। ক্রমে ব্রহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন। মেয়ে ভক্তেরা অনেকেই আসিয়াছেন। তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরকে দর্শন করিতেছেন। মোহিনীর পরিবারও আসিয়াছেন, পুত্র শোকে উন্মাদের ন্যায়। তিনি ও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন, এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ হইবে। আজ পয়লা বৈশাখ, চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী, 12 এপ্রিল 1885 খ্রিস্টাব্দ, বেলা 3টা হইবে। মাস্টার আসিয়া দেখিলেন ঠাকুর ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন ও নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণনা করিতেছেন। মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার আদেশে তাহার কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। সে সময় সাধনার সময় ধ্যানে দেখতে পেতাম সত্য সত্য একজন কাছে শূল হাতে করে বসে আছে, ভয় দেখাচ্ছে, যদি ঈশ্বরের পাদ ও পদ্মে মন না রাখি শূলের বাড়ি আমায় মারবে, ঠিক মন না হলে বুক যাবে। নিত্য লীলা যোগ, পুরুষ প্রকৃতি বিবেক যোগ। কখনো মা এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসতো, আবার কখনো লীলা থেকে নিত্যে মন উঠে যেত। যখন লীলায় মন নেমে আসতো, কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম, আর সীতারামের রূপ সর্বদা দর্শন হতো। রামলালাকে, রামের অষ্টধাতু নির্মিত ছোট বিগ্রহ নিয়ে সর্বদা বেড়াতাম। কখনো নাওয়াতাম, কখনো খাওয়াতাম, আবার কখনো রাধাকৃষ্ণের ভাবে থাকতাম, ওই রূপ সর্বদা দর্শন হতো। আবার কখনো গৌরাঙ্গের ভাবে থাকতাম, দুই ভাবের মিলন, পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন। এই অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হতো। আবার অবস্থা বদলে গেল, তখন লীলা ত্যাগ করে নিত্যতে মন উঠে গেল। সজনে তুলসী সব এক বোধ হতে লাগলো, ঈশ্বরীয় রূপ আর ভালো লাগতো না। বললাম, কিন্তু তোমাদের বিচ্ছেদ আছে। তখন তাদের তলায় রাখলাম। ঘরে যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম। কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ, সে আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম। নিজে দাসী ভাবে রইলুম, পুরুষের দাসী। আমি সব রকম সাধন করেছি। সাধনা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক সাধনায় তাকে ব্যাকুল হয়ে ডাকে বা তার নামটি শুদ্ধ নিয়ে থাকে, আর কোনো ফলাকাঙ্ক্ষা নাই। রাজসিক সাধনের নানা রকম প্রক্রিয়া, এতবার পুরস্চরণ করতে হবে, এত তীর্থ করতে হবে, পঞ্চতপা করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে ইত্যাদি। তামসিক সাধন তমগুণ আশ্রয় করে সাধন। জয় কালী, কি তুই দেখা দিবি নি? এই গলায় ছুরি দেব যদি না দেখা দিস। এই সাধনায় শুদ্ধাচার নাই, যেমন তন্ত্রের সাধন। সে অবস্থায় অদ্ভুত সব দর্শন হতো। আত্মার রমণ প্রত্যক্ষ দেখলাম। আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলে আর ষটপদ্মের প্রত্যেক পদ্মের সঙ্গে রমণ করতে লাগলো। ষটপদ্ম মুদিত হয়েছিল, টক টক করে রমণ করে আরেকটি পদ্ম প্রস্ফুটিত হয় আর ঊর্ধ্বমুখ হয়ে যায়। এইরূপে মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ
আজ্ঞাপদ্ম, সহস্রার সকল পদ্মগুলি ফুটে উঠল, আর নিচে মুখ ছিল ঊর্ধ্বমুখ হলো। প্রত্যক্ষ দেখলাম। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।